শখের কবিতা ও সাহিত্য আড্ডা আয়োজিত কবিতার আসরের দ্বিতীয়তম পর্বের শখের কবিতা সাহিত্য আড্ডা সংগঠনের লেখক লেখিকা পাঠক পাঠিকা ও শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই শুভেচ্ছা। ইউটিউবে স্বপ্ন চ্যানেলে আয়োজিত শখের কবিতা সাহিত্য আড্ডার এটি দ্বিতীয়তম কবিতা আসর। কবিতা হোক মুক্তির স্লোগান, কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান। এ পর্বের কবিতা আসরে প্রথমেই যিনি কবিতা নিয়ে সংযুক্ত হয়েছেন কবি নন্দা মুখার্জি রায় চৌধুরী, সুদূর ভারত থেকে। আসুন কবি নন্দা মুখার্জি রায় চৌধুরীর স্বরচিত স্বকণ্ঠে আমরা কবিতাটি শুনি। স্বরচিত একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। জীবনের রেল লাইন ধরে অনেকটা পথ একাই হেঁটেছি। কখনো হোঁচট খেয়েছি, কখনো বা থমকে গেছি। হেঁটে চলেছি এক সুদূর গন্তব্যে। জানি না আমি কোনো ঠিকানা, কিছু মানুষের সাথে পরিচয়, একসাথে হাঁটা, ভালোবাসা, সুখ দুঃখগুলি ভাগ করে নেওয়া। হঠাৎ করে কেউ পৌঁছে গেছে গন্তব্যে। আঘাত পেয়েছি, ভালোবাসা পেয়েছি, কিন্তু হাঁটছে যেন একাই। কবে থামবে এ হাঁটা আমি জানি না। শুধু জানি যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, জীবনের রেল লাইনটাও সেখানেই শেষ হবে। যত দোষ নন্দ ঘোষ, ফেয়াদায় ধমাদ্দম, রাখাল সেতায় বংশী হাতে, হাওয়ায় তমাত্তম। ঘোষ চলিল লাগামবিহীন সর্ষে ফসল মাঠে, রাখাল সেতায় নিশায় বিভোর, রাজা ঘুমায় খাটে। প্রজারা আজ হতাশ মনা, কোন বাসাতে প্রকাশ। রাজা মশাই সব শুনিয়া ঘোষকে ধরার আবাস। শুনছিলেন আমার স্বরচিত একটি কবিতা। এবারে কবি ইসমাইল হোসেন করমজি পাবনা থেকে তার পাঠানো তার স্বরচিত স্বকণ্ঠে আসুন কবি ইসমাইল হোসেন করমজির স্বরচিত কবিতাটি আমরা শুনি। আসসালামু আলাইকুম। শখের কবিতা ও সাহিত্য আড্ডা কর্তৃক আয়োজিত কবিতার আসরে স্বকণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি করছি আমি, কবিতার পাখি ইসমাইল হোসেন করমজি। কবিতার শিরোনাম হিংসা বনাম ভালোবাসা। যদি হৃদয় মাঝে হিংসা নামের ওই পোকারা বাস করে, পুণ্যে ভরা আমল নামাও কেটে সর্বনাশ করে। অপরদিকে ভালোবাসা থাকলে মনের কাপ ভরে, পাপে ভরা হৃদয়টাকেও দেয় নিমেষেই সাফ করে। তাই তো আমি হৃদয় থেকে হিংসাগুলো নাশ করে ফুলের মাঝে হাসতে থাকি প্রেমের জমিন চাষ করে। আসসালামু আলাইকুম। এ পর্বে যিনি কবিতা নিয়ে সংযুক্ত হচ্ছেন কবি জহিরুল ইসলাম, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে। আসুন গুণী কবি
কবি জহুরুল ইসলামের স্বকণ্ঠে স্বরচিত কবিতাটি আমরা শুনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বরচিত কবিতা দুর্নীতিমুক্ত সমাজ আবৃত্তি করছি আমি জহিরুল ইসলাম। দুর্নীতিমুক্ত সমাজ, সোনার হরিনাচ, কল্পনাও করা যায় না ঠিক এমন। প্রতি ক্ষেত্রে দুর্নীতি, চারপাশে অধোগতি, সুমতির মৃত্যু হয়েছে এখন। নেই কোনো উপায়, যেদিকেই চোখ যায় সন্ত্রাস, দুর্নীতি আর ঘুষ। জনগণের জাগরণ, অনশন, আমরণ, ফিরিয়ে আনতে হবে মানুষের হুঁশ। দুর্নীতিবাদের পতন ছাড়া আসবে না নতুন ধারা, করতে হবে এদের শেষ। দেশের 12টা বাজে, দুর্নীতি প্রায় সব কাজে, কাটেনি পেট্রোল বোমার রেশ। চারদিকে হানাহানি, নেই কোনো মানামানি, দেশের সর্বত্র আজ বিশৃঙ্খলা। বেঁচে থাকার অধিকার হুচট খাচ্ছে বারবার, সব ক্ষেত্রে ষড়যন্ত্র আর ছলাকলা। গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের কারুকাজ ধুলোয় বুলুণ্ঠিত আজ। নেই নীতি আদর্শের কোনো স্থান নেই, হতাশা বেঁধেছে বাসা, হৃদয় আজ কোণঠাসা, বাক শক্তি হারিয়েছে সবাই। দেশের এই দুর্দিনে কান্না আসে মনে, কবির আর কিবা করার আছে। দুর্নীতি নিরসন আজ খুবই প্রয়োজন। মানুষ আর কদিন বাঁচে, মানুষ আর কদিন বাঁচে, মানুষ আর কদিন বাঁচে, মানুষ আর কদিন বাঁচে। এবারে কবি জামান আহমদ ইমন রাজশাহী থেকে পাঠানো তার স্বরচিত একটি কবিতা। আসুন কবি জামান আহমদের স্বরচিত স্বকণ্ঠে আমরা কবিতাটি শুনি। জামান আহমেদ ইমন। বৃষ্টি এলো রহমতের দিনে, ভরিয়ে দিল প্রাণ। রোজা রাখলে মুখে আসে মিষ্টি মধু গ্রাণ। ক্লান্তি নেই শরীর জুড়ে রহমতের দিনে, ইফতার করে নামাজ পড়ে শান্তি নেই কিনে। পলকে সময় যায় রে চলে রহমতের দিনের রোজা। পৃথিবীতে সবকিছু অনেক কঠিন, আল্লাহর বিধান সোজা। রহমতের দিনে তারাবি পড়ে যাই রে ঘুমের দেশে। সেহরি করে ফজর পরে দিনটা কাটে হেসে। এবারে যিনি কবিতা নিয়ে আমাদের কবিতা আসরে সংযুক্ত হচ্ছেন, তরুণ কবি আব্দুল কাইয়ুম, কিশোরগঞ্জ তারাইল থেকে। আসুন তরুণ কবি আব্দুল কাইয়ুমের স্বরচিত স্বকণ্ঠে কবিতা আসরের দ্বিতীয়তম পর্বে আমরা তার কবিতাটি শুনি। কবিতা নন্দিনী, কবি আব্দুল কাইয়ুম। এই মেয়ে শোনো, তুমি নাকি স্বর্ণদ্বীপের অলংকার। এত দামে তুমি, কে দিবে তোমায় উপহার? আমি যাব তোমায় নিতে, যে নাকি তোমায় উপহার হিসেবে দিবে। আমি যাব সেই স্বর্ণদ্বীপে, তুমি নাকি সেইখানেই থাকো। যুদ্ধ করব আমি স্বর্ণদ্বীপে, তোমাকে জয় করে নিয়ে আসবো আমি, হারবো না কো। এ আমার বিশ্বাস। তুমি যদি মনে করো তোমায় স্বর্ণদ্বীপ থেকে নিয়ে আসবো, তবেই আমি ধন্য। তুমি স্বর্ণদ্বীপের অলংকার, তোমায় একটা নাম দিয়েছি নন্দিনী। কি নামটা সুন্দর না? আমি তোমায় অলংকার বলে ডাকতে পারবো না, আমি তোমায় নন্দিনী বলে ডাকবো। তুমি সাড়া দিবে না? জানি দিবে। চলো এবার শুরু করা যাক প্রেমের গল্প।
তুমি আর আমি ইতিহাস তৈরি করি ডায়ের। এখন তুমি আমার দ্বীপের অলংকার, তুমি আমার অলংকার, আমার নন্দিনী। একটু হাসো, হাসো। বাহ, কি চমৎকার হাসি তোমার! বাহ, কি চমৎকার হাসি! আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমার অলংকার, আমার নন্দিনীকে। তুমি ঘুরতে যাবে? চলো না, ঘুরে আসি। অচেনা এক পথ দিয়ে হেঁটে হেঁটে যাব বহুদূর, যেখানে কেউ খুঁজে পাবে না আমাদের। আমাদের দুজনের প্রেম দেখে আকাশ, বাতাস, সমুদ্র, নদী, রাস্তা সহ মাতোয়ারা হয়ে যাবে। আমরা এখন এক শহরে যাব, আমরা এমন এক শহরে যাব, সেই শহরটা হবে আমাদের দুজনে। শহরটার নাম দিব প্রেমের শহর। এই শহরে তোমার শান্তি হবে কিনা জানি না, কারণ তুমি তো অট্টালিকা থেকে অভ্যস্ত। আমার সাথে ঘুরে ঘুরে কি সুখ পাবে? জানি আমি তোমায় সুখ দিতে পারবো না, শুধু পবিত্র ভালোবাসাটুকু দিতে পারবো। এত তুমি খুশি হলে আমিও খুশি। হাসলে মনে করব তুমি খুশি। হাসো, হাসো, হাসো না। আমি কিন্তু চলে যাব। ঠিক আছে, চললাম। এই বাহ, কি চমৎকার হাসি! আহ, কি সুখ! ভালোবাসায় এত সুখ! আমার দ্বীপের অলংকার, আমার নন্দিনী, আমি তোমায় অনেক ভালোবাসি গো। স্টপ। এবারে যিনি কবিতা নিয়ে সংযুক্ত হচ্ছেন কবিতা আসরে, তিনিও তরুণ কবি, উদীয়মান কবি মোহাম্মদ ইয়াসিন মোল্লা। ভান্ডারিয়া ফিরোজপুর থেকে তিনি আমাদের কবিতা আসরে কবিতা পাঠিয়েছেন। আসুন মোহাম্মদ ইয়াসিন মোল্লার স্বরচিত স্বকণ্ঠে আমরা কবিতা আসরে তার কবিতাটি শুনি। কবিতার নাম পোনা নদী। এই খালটি আগে ছিল পোনার নদীর নামে, সেসব কথা লেখা আছে হলুদ চিঠির খামে। বুড়ো বুড়ির মুখেও আমি সেসব কথা শুনি, নথিপত্র লেখা আছে জেনে রাখো গুণী। 2 করে 2 চর পড়িয়া হইছে নালা জমি, সেই নদী আর নদী নাই এখন জলা ভূমি। শুধু একটা খালের মতো নদীর বক্ষ দিয়া পূব পশ্চিমে বয়ে গেছে কত স্মৃতি নিয়া। যেথায় মাঝি নাও বিরাইতো জেলে ফেলতো জাল, সেথায় আজ রাখাল ছেলে চড়ায় গরুর পাল। যেথায় মাঝি বাটির সুরে থাকতো নদীর ঘাটে, সেথায় আজ ধানের ফসল কৃষকেরা কাটে। এই না স্মৃতি মিশে আছে জুড়ে সকল চর, এপার ওপার ধানের ক্ষেত, মাঝে মাঝেও ঘর। নদী তো আর নদী নাই এখন ছোট্ট খাল, এই খাল পাড়েতেই বড় হওয়া কাটছে বাল্যকাল। ওপার যে জাম খেয়েছি নাইছি কত খালে, মুখখানি মোর রঙিন করছি ঝুলছি কত ডালে। পাড়ার সাথী সবার নিয়ে মধ্য দুপুর বেলা, এপার ওপার সবাই মিলে করছি কত খেলা। কখন কখন খালের পাশে কলাই দিবার কালে, আসমকা সেই কলাই ফুলের চুমো দিতাম গালে। মাঝে মাঝে নামাজ পড়তাম বসে খালের ধারে, সেসব কথা মনে পড়ে গেলে খালের পারে। স্মৃতির মতন স্মৃতি হলে কি যে মধুর লাগে, এসব স্মৃতি ভোলা যায় না মরণ আসার আগে। ভান্ডারিয়া মঠবাড়িয়ার 2 থানার মাঝে, এই খালটি এখন প্রান্ত তার লাগছে নানা কাজে। আমরা আছি তারই পাশে ছোট্ট সোনার গায়ে, সবুজ শ্যামল গা খানি মোর পাশে আমার মায়ের। মা জননী মায়াবিনী এই তো বাংলাদেশ, তার রূপের পাগল আমি রূপের নাই রে শেষ। ছবির মতন নানান ছবি গায়ের বক্ষে আঁকা, সবুজ বন সুনীল আকাশ আরো ঘাসে ঢাকা। এসব কিছু তোমরা যদি দেখতে সবে চাও,
ভান্ডারিয়া রিক্রিতে সবাই চলে যাও। শখের কবিতা ও সাহিত্য আড্ডা আয়োজিত কবিতা আসরের দ্বিতীয়তম পর্বে সকল কবি বন্ধু ও পাঠক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই শখের কবিতা সাহিত্য আড্ডার পক্ষ থেকে শুভেচ্ছা। শখের কবিতা সাহিত্য আড্ডা একটি সাহিত্য সংগঠন। এই সাহিত্য সংগঠনটি স্থাপনা করেছিলাম 2016 সালে। সে থেকে আমরা সাহিত্য সেবা দিয়ে আসছি। আপনারা সেই সংগঠনে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, সেজন্য আমরা শখের কবিতা সাহিত্য আড্ডার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। শখের কবিতা ও সাহিত্য আড্ডা আয়োজিত ইউটিউবে স্বপ্ন চ্যানেলে যে সকল কবি বন্ধুরা কবিতা আসরে অংশগ্রহণ করতে ইচ্ছুক, ফেসবুকে আমার আইডিতে মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, সে আইডিতে আপনারা ইনবক্সে কবিতা পাঠাতে পারেন অথবা শখের কবিতা সাহিত্য আড্ডা গ্রুপে পাঠাতে পারেন। ধন্যবাদ, শুভকামনা সবার জন্য।